কাদের আব্দুল কাদের এমন একদিন তোমার ছিল, তোমার নামটাও দুনিয়াতে শুনে আজকে আসে, এমন একদিন আসবে তোমার নামটাও দুনিয়া থেকে চিরতরে মুছে যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু বিলীন হয়ে যাবে, ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একমাত্র পরম পরাক্রমশালী মহাগৌরবান্বিত আল্লাহ শুধু বাকি থাকবে। সালেকের জিকির হবে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। একটু খেয়াল করো, একটু খেয়াল, মুনাকাবা চক্ষু বন্ধ, আসলটা বুঝতে পারবে। লা মাওজুদা ইল্লাল্লাহ, এক আল্লাহ সবে বিলীন হয়ে যাবে, ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সালেকের হাল হবে আমিও নাই, আমারও নাই, আমার ইচ্ছা নাই, আরজু নাই, আকাঙ্ক্ষা নাই, ইরাদা নাই, আল্লাহর ইচ্ছাতে আমার ইচ্ছা, আল্লাহিয়াতে আমিও বিলীন হয়ে যাই। তরিকতের হাকিকত অথচ অনেকে বুঝবেন না। দুধেতে মাখন ফানা, মাখনের আলাদা কোন সত্য নাই। মাহবুবে বান্দা বান্দার আলাদা কোন সত্য নাই। আনলক আনলক মনসুর আল্লাহ শুলিতে ছড়ালেন, জান নাই বাহ্যিক ভাবে, হাকিকত প্রত্যেকটা লোমকূপ দিয়ে আনলক আনলক শব্দ বাইরেছে। গর্দান কেটে আলাদা খেতে হলো, এরপরে প্রতিদিন লোমকূপ দিয়ে আনলক আনলক আমি হক, অর্থাৎ আমি আল্লাহ। চিন্তা করেছেন? টুকরা টুকরা করা হলো, প্রতি টুকটার থেকে আনলক শব্দ বাইরেছে। জাহেরি আলেমের এবার বিভ্রান্ত হয়ে গেল, কি করবে? ফ্রি ফেলো, সাই করে ফেলো। সাই করছেন, প্রতিটি সাইড থেকে আনলক শব্দ বাইরেছে। এবার কি করবে? জাহেরি আলেমেরা নদীতে ফেলে দাও। যখন এই সাইগুলো নদীতে ফেলে দিল, উত্তাল তরঙ্গ এমন ভাবে শুরু হয়ে গেল যেন দেশ ধ্বংস হয়ে যাবে। পাহাড়ের মতো করে ঢেউ আসতেছেন, সকলে ছুটাছুটি করে, উপায় কি, উপায় কি? খাদেম বলছেন উপায় আছে, বলে কি উপায়? বলে আমার হুজুর বলছেন বাবারে, এমন কিছু যদি হয়ে যায় আমার গায়ের জুব্বাটা নদীতে ফেলে দিও। কান্দ, সে হাকিকত কাইফিয়াত আমার কলবে ঝালিয়ে থাকে। আল্লাহ কুল্লু শাইইন খালিকুন ইল্লা ওয়াজহু, সবকিছু হালাক হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একমাত্র আমার। বুঝে আসে না কেন? দুনিয়ার মিথ্যা মায়া মহব্বত, লোভ লালসা, কাম ক্রোধ মোহ, জঘন্য লিপ্সামাকে বরবাদ করে দিচ্ছে। সত্য খেয়াল, যাদের মায়া মহব্বতে তুমি আল্লাহরে বলে গেলে নিঃশ্বাস শেষ। আপনজন তোমাকে একটা মুহূর্ত ঘরে রাখবে না। এই দিন আসার পোশাক টান দিয়ে খুলে উলঙ্গ করে মাটিতে ফেলে দিবে। চতুর্দিকে মাইকিং করবে, আপনজন ছুটে আসবে, হায়রে কালকে আশা করছিলাম একসাথে আসবে, চলে গেল। চলো চলো, জীবনের মতো শেষ বিদায় দিয়ে আসি। আচ্ছা দেখবেন একটা সাদা টুকরা কাপড় দিয়ে ঢাকনা দিয়ে রেখেছেন, নিজেটা খেয়াল করেন, মনে করেন আপনি মারা গেছেন, আপনার হালটা খেয়াল করুন তো, আসল নিয়ে চিন্তা করা। আপনাকে এক টুকরা কাপড় ঢাকনা দিয়ে রাখছেন, সকলে আসা বলে জীবনের শেষ একবার দেখিনি, মুখটা উল্টাও। একজনের কাপড় উল্টায় আপনাকে দেখাই দিতেছে, দেখলেন চোখটা খুলে আছে, মুখটা হা করে আছে। সকলে বলবে ভয় লাগে, ভয় লাগে, চোখটা টিপে টিপে বন্ধ করে দাও, মুখটা চিপে চিপে খিচে। গুনাহগার তুমি কানবে, রে নিষ্ঠুরের দল, এরা নাফরমানের দল। হায় হায়, কার জন্য জীবনটা শেষ করলাম, কার জন্য এভাবে রক্ত মাংস পানি করলাম, এই সুন্দর বালাখানা বিল্ডিং তৈরি করলাম। এর একটু সময় দিয়ে সবর কর, শেষবারের মতন একটু দেখে নি। সেদিন তোমার এই কান্না কেউ শুনবে না, কেউ বলবে না। সকল বলবে দেরি করে না,
মরা মানুষ ঘরে রাখা ভালো না। আব্বা কোথায়, আব্বা কোথায়, দাদা দাদি কোথায়? নিজেকে এই ঘর থেকে বের করো না? ওনারা কি এই ঘরে ছিল না? একদিন কি তোমাকে কেন ঘর থেকে বের করবো না? যে নিজের কথা নিজে বলে যায়, বেকুব ব্যাকল বুদ্ধিমান না পাগল যাকে বলা হয়। খেয়াল করে কে তোমার সকলে বলবে দেরি করো না, দেরি করো না, ফ্যাট ফাইটে যাবে, ফ্যাট ফাইটে যাবে, দুর্গন্ধ বাহির হবে, তাড়াতাড়ি বের করো, তাড়াতাড়ি বের করো। তোমার এই আপন জনটা টান দিয়ে ঘর থেকে বের করে নিয়ে জনমের শেষ গোসল দি। কত কোটি কোটি টাকার মালিক, হালাল হারাম চাইলে না। এবার সম্বল তোমার সাদা 3 টুকরা কাপড়, সাদা 3 টুকরা মার্কিন কাপড়, তাও কম দামে আনবে, বেশি দামের টানতো না, ওটা খুব টাকা লস হয়ে যাবে, খরচ হয়ে যাবে, মধ্যম দামের আনো। সাদা 3 টুকরা কাপড় আনে দুনিয়ার পুলিশ আসামিকে হাতে বান্ধে, পায়ে বান্ধে, কোমরে বান্ধে, চেষ্টায় চেষ্টায় জেলখানা নিয়ে যায়। তোমার পুত তোমাকে জেলখানা নিয়ে দিচ্ছে, দেখো হাতে বান, পায়ে বান, মাজায় বান দিয়া, মাথায় বান, পায়ে বান, মাজায় বান দিয়া তোমাকে আসামি বানায় ওই কবর নামক জেলখানায় লাইতে লাইতে গাড়ে সকলে বাড়ি গাড়ে চলে যাবে। দুনিয়ায় জেলখানায় লড়াচড়ার জায়গা আছে, উঠা বসার জায়গা আছে, আপনজন যায় একদিন না একদিন ছুটে আসতে পারবে। কবর নামক জেলখানায় লড়াচড়ার জায়গা নাই, উঠা বসার জায়গা নাই। লক্ষ লক্ষ বছর অন্ধকার কবর, সাপ বিচ্ছুর গর্তে তুমি কিভাবে পড়ে থাকবে? তোমার আপনজন যখন লাইতে লাইতে গাড়ি রেখে বাড়ি করে চলে যাবে, তখন তুমি সর্বহারা হয়ে কান্দবে, আল্লাহ যাদের মায়া মহব্বতে পড়ে তোমার ভুলে গিয়েছিলাম, আজ তারা নিষ্ঠুরের মতো লাগতে লাগতে এগারে কবরে রাখা সকলে তো চলে গেল। আল্লাহ এখন যে দেখি তুমি ছাড়া আমার কেহ নেই। আল্লাহ বলে, এই মিথ্যাবাদী, এই মিথ্যাবাদী, এই মিথ্যুক। দুনিয়ায় সুন্দর বিবি, নারী, গাড়ি, স্বামী, অট্টালিকা, প্রাচুর্যতে আমারে ভুলে গিয়েছিস। আজ সর্বহারা কবরে ঢুকে বলছিস আমি তোর কেউ নেই, তুই মিথ্যাবাদী। তুমিও আমার নাই, আমিও তোমার নাই। হাদিস সাক্ষী আমার রাসূল বলেন, সাথে সাথে কবরের 2 কোলের মাটি গুনাহগারকে এমন ভাবে চিপ মারবে, এই চিপে গুনাহগারের ডানের হাত হয়ে যাবে। মরি শরীরে লাভ হবে, সোজা হয়ে মরা ভালো হবে। হাদিস আছে, মত কাবলা আনতা মুত, মরার আগে মরো ভালো হবে। মরিয়া যদি লম্বা সোজা, তখন আর লাভ হবে না। কাঁদিয়ে যাচ্ছে কবরে, কান্দো আল্লাহ, তুমি সাথে আমার মহব্বতের কেউ নেই। আল্লাহ পবিত্র সবে বরাত রাত্রিতে বসে বসে কাঁদছি। আল্লাহ স্বীকার করলাম তুমি ছাড়া আমার মহব্বতের কেহ নাই। সালেকের জিগিরা পেলে মাহবুব ইল্লাল্লাহ, লা মাহবুব ইল্লাল্লাহ, লা মাহবুব ইল্লাল্লাহ। 30,000 কোটি টাকা ব্যাংকে রাখছো, 1 বস্তা দিব, একটা টাকা একটা দিবে, একটা টাকা একটা টাকা। তোমার কি, তোমার কি? আসলে আফসোস করি, বুনিয়াদম আমার আমার আমার, এই বুনিয়াদম কি তোমার, কি তোমার? একটু খাইছো আত্মতৃপ্তি, পায়খানা প্রস্তাবে বেরিয়ে চলে গেল। একটু কাপড় চোপড় পরছো, সুন্দর দামি কাপড়, একদিন ছিঁড়ি নষ্ট হয়ে যাবে। তো তোমার কি? তোমার হলো এটাই সম্পদ, যেটা কেমন করে কবরে রাখলে, হাসরের মাঠে হাসরের ব্যাংকে জমা রাখলে, ওটাই তোমার সম্পদ। দুনিয়ার ব্যাংকেরটা তোমার না। ইচ্ছা শক্তি কারণে সে হাকিকত কাইফিয়াত আমার কালবে জানি হয়ে যাক। সকল মহব্বতের উপরে আল্লাহর মহব্বত আমার কালবে গাঢ় হয়ে যাক। লা মাহবুব
মাহবুবা ইল্লাল্লাহ। আমার আল্লাহ ছাড়া আমার মহব্বতের কেহ নাই। সমস্ত গাল্লার মহব্বত গুলো আমার কাল থেকে উঠে চান। কেন আসছেন? কি চান? এত রাত্র কষ্ট করে আসছেন দূর দূরান্তর থেকে, কেন আসছেন? একমাত্র উদ্দেশ্য আল্লাহকে পাবো। পবিত্র রাত্রি সবে বরাত রাত্রি জিকির আজকার করবো, ইবাদত বন্দি করবো, আল্লাহকে পাবো, আল্লাহওয়ালা হবো, আল্লাহর হয়ে আল্লাহর কাছে ফিরে যাবো। দ্বিতীয় কোনো উদ্দেশ্য আমার নেই। একমাত্র মাকসুদ আমি আমার আল্লাহকে পাবো, আল্লাহওয়ালা হব, আল্লাহর ওলি হব, আল্লাহর ওলি হয়ে আমি আমার আল্লাহর কাছে ফিরে যাব। সালেকের জিকির হবে না মাকসুদ ইল্লাল্লাহ। কান্দো কান্দো, চেষ্টা করো। لا مقصود إلا الله। আমি আমার আল্লাহকে পাবো, আল্লাহওয়ালা হবো, আল্লাহর ওলি হবে, আমি আল্লাহর হয়ে আমার আল্লাহর কাছে ফিরে যাবো। ইচ্ছা দ্বিতীয় কোনো মাকসুদ নাই। সমস্ত আল্লাহর মাকসুদ আমার কাল থেকে উঠে যাকে আল্লাহ। ওমর তামসা করো, দুনিয়ায় কাজে বক্ত, খবর রাখো। আবু জেহেল ধমক দিচ্ছে, কি খবর? এক মোহাম্মদ ভাই ভাই আলাদা, স্বামী স্ত্রী আলাদা, বাপি পুত আলাদা করে দিচ্ছে। ফয়সালা করতে পারবে না? কি বলে? এটা মুহূর্তের ব্যাপার। কি করতে হবে? বলে মোহাম্মদ গদ্দার নিয়ে আসতে হবে। পুরস্কার নিবা 2 কেজি স্বর্ণ, 200 ওট পুরস্কার দেওয়া হবে। ওটার স্বর্ণ লোভে মাতোয়ারা ওমর মুক্ত তলোয়ার নিয়ে চলছেন, আর কামার করে 39 জন সাহাবী নিয়ে তাকে কোরআন তালিম দিচ্ছেন। বাবা কোথায়? কোথায়? বলে আর কামার করে চলছেন। প্রতিবদ্ধী ওমায়ের রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা, চোখে মুখে আগুন। ওমায়েরকে, ওমর যাচ্ছ কোথায়? বলে সরো, পথ ছাড়ো। বলে কেন? বলে একা মোহাম্মদ ভাই ভাই আলাদা, স্বামী স্ত্রী আলাদা গেছে, ফয়সালা করতে যাচ্ছি। ফয়সালা? ওমর তো মুসলমান, সে তো জানে না। কয় এই ছোট্ট একটা বকরির বাচ্চা দেখা যায় হাঁটতেছে। ওমর সাহেব দেখি বকরির বাচ্চা, ধরো সাহেব, আঘাত করো, মাথা আলাদা করো, তো দেখি। ছুটছে, এদিকে যায়, এদিকে দৌড়ে পায়ের তলা দিয়ে দৌড় দেয়, ফাঁকে দিয়ে দৌড় মারে, উষ্ঠে খেয়ে পড়ে গেল। ওমর কয়, ওমর ছোট্ট একটা বকরির বাচ্চা মাথা আলাদা করতে পারলে না, উষ্ঠে খেয়ে পড়ে গেলে, পা ব্যথা পেলে, তাম দুনিয়ার বাদশা, দোজানের বাদশার গদ্দান তুমি কি করে আলাদা করবে? ওমর বুঝতে পারল না। ও বুঝছি, তাহলে তুমি তো মুসলমান হয়েছো। হ্যাঁ, তাহলে তোমার গদ্দান আগে করো, আগে ঘর সামলাও। তো কি ঘর সামলাতাম? তোমার বোন বগ্নিপতি মুসলমান হয়ে গেছে। কি? ঠিক করো আগে। চলছে তলোয়ার নিয়ে। খাব্বাব রাদিয়াল্লাহু নিয়ে তালিম দিচ্ছেন, কোরআন তালিম দিচ্ছে খাব্বাব রাদিয়াল্লাহু দুইজনকে, ফাতেমা এবং ওমর বগ্নিপতি ওসমানকে। দরজা ধাক্কা দিলে, দরজা খোলো। ওমরের গলা আওয়াজ শুনে খাব্বাব ভয় পেয়েছেন যে খাটের নিচে ঢুকলো। দরজা ধাক্কা দিয়েছেন, লাথি মেরে দরজা খুললো। ওসমান রাদিয়াল্লাহু তিনি বগ্নিপতি বড় বোনের জামাই, মারছে আঘাত। এই তোরা নাকি মর্যাদা হয়ে গেছিস? কি বলছে? হ্যাঁ। তোরা নাকি মুসলমান হয়েছে? হ্যাঁ মুসলমান। বেশ, আঘাত শুরু করলেন। গালটা কেটে গেল, রক্ত সেটে যায় পড়লো, জামার মধ্যে পড়লো। বোন স্বামীর রক্ত বিবি সইতে পারলেন না, লাভ দিয়ে স্বামীকে আড়াল দিয়ে দাঁড়ায় গেল। বড় বোনকে আঘাত করলেন, মুখটা কাটা রক্ত ভাইয়ের গায়ের মধ্যে পড়লো। কানসার বলছো, ওমর আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে, মারা যত বড় মারা জান দিব, তবু কালমা ছাড়ব না। কি বলছো? বোনের রক্ত শরীরে আসছে, লজ্জা। এবার বড় বোন বিনয়ী হয়ে গেলেন, ছোট হলেন, জান দিতে প্রস্তুত, তবু ছাড়বে না। কই? দেখলেন যে টেবিলের উপরে খোদাই করা কোরআন দেখা যাচ্ছে, পাথরের উপরে কাছে যাচ্ছে, ধরবে। বোন ধাক্কা দিচ্ছে, ধরো না, তুমি নাপাক। তো কি করতে হবে? তোমাকে ওযু করতে হবে, গোসল করতে হবে, তারপরে শুনতে পারবা, ধরতে পারবা। ওযু করলেন, গোসল করলেন, শোনাও না কেমন পানি আওয়াজ আসছে।
إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى শুনে মনে আবার শিক্ষার না হাইরে তাম মাকলুকে যাহাকে আল্লাহ স্বীকার করে বাকি রয়ে গেলাম শুধু আমি অমর আমার নিয়ে চলো আমাকে নিয়ে চলো কোথায় রাসূলুল্লাহ নিয়ে চলে গেলেন রাসূলুল্লাহর কাছে দুই চাচা আব্বাস ও হামজা তখনও মুসলমান হয়নি খবর পেয়ে দুজন চলে আসছে আগে দরজা শক্ত দিয়ে বন্ধ করে বসে রইলেন দরজা ধাক্কা দিচ্ছে ওমর দরজা খোলো খোলে না হুজুর কয় চাচা খবর দরজা খোলেন না না হাতে তলোয়ার দেখে না জানি কোনো ঘটন ঘটাইয়া দেয় আল্লাহ কয় বন্ধু আর দেরি করেন না রাত্রে কাঁদছেন দুজন কিংবা একজন ওমর কিংবা আবু জেল কাঁদছেন না শান্ত হন আপনার দোয়া আমি ওমরের জন্য কবুল করে নিলাম লাভ দিয়ে যায় শাসা শোনেন খবর ভালো দুই চাচাকে খড়াই দিয়ে ওমরের বন্ধ দরজা রাসূল টান দিয়ে খুলেন এই খোলাতে অন্তর দরজা খুলে গেল ফেল নিচে আসে ওমর কি সুন্দর চেহারা কি মায়াবরা দৃষ্টি রাসূল টান দিয়ে তলোয়ারের চাদরে ঝাঁকতে দিলেন ওমর কি চাও ওমর মেয়ে মায়াবরা দৃষ্টি মধুর আহ্বান ওমর কি চাও ইন্দ্রাণী চেহারা আমার জীবনে কোনোদিন দেখি নাই মায়াবরা দৃষ্টি মোরের চোখে পড়ে নাই এ মধুর আহ্বান ওমর কি চাও নুরানি চেহারা মায়াবরা দৃষ্টি মধুর আহ্বান ওমর আত্মবলা সর্ববলা হয়ে চিৎকার বলেন আমি আল্লাহ রাসূলকে চাই সাথে সাথে রাসূলুল্লাহর পবিত্র হাত ওমরের বক্সিনাতে এসে গেল কালবের উপরে রেখে দিলেন আল্লাহ ওমরের অন্তর থেকে হিংসা বিদ্বেষ ঘৃণা অহংকার দূর করে দাও ওমরের অন্তরকে নুরানি করো ওমরের দ্বারা ইসলামকে শক্তিশালী করো এমন দোয়া কবুল হয়ে গেল আমার পরে যদি কেউ নবী হতো খাত্তাবের পুত্র নবী হয়ে যেত ওমর নবী হয়ে যেত আমার ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান ওমরের ভয়ে পালায়া যায় তুমি কি চাও কেন আসছো তুমি এক আল্লাহকে ছাড়া আর কিছু চায় না সে হাকিকত কাইফিয়ত আমার কলবে জয় হয়ে যাক আল্লাহ আমার চাওয়া কথা আল্লাহ আমি আল্লাহকে পাবো আল্লাহর কাছে ফিরে যাব এই ছাড়া দ্বিতীয় কোন মাকসুদ আমার নেই মাকসুদ ইল্লাল্লাহ বুঝে আসে না উপলব্ধি শক্তি হারিয়ে ফেলেছি গুনাহ করতে করতে জীবন বরবাদ করে দিয়েছি কাল শয়তানের ঘাঁটি হয়ে গেছে পাথরের শেষ শক্ত পরিষ্কার হবে আল্লাহর জিকিরে তার উচ্চস্তর সাপে কিন্তু শক্ত কালবে দিয়ে খেয়াল করে নিয়ত করেন এর সাথে আমার কালবের উসলামে আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জে আসে আল্লাহ তাআলাতে আল্লাহ জিকির মহব্বত তওবাত নূরে তওবার ফায়দা আমার কালবে আসুক কাল্লাল বসত ধরে চাপ দিয়ে ধাক্কা দিবে যেরকম পানি দিয়ে সাবান দিয়ে কাপড়ে ঘষা মারা হয় আঘাত করা হয় তবে আল্লাহ সাথে ধাক্কা দিবে কালবে খেলবে আল্লাহ ছাড়া যা কিছু আমার কালবে আছে কাসওয়াত গাফলা দশওয়াশা কুমন্ত্রণা গুনাহ পর্দায় শয়তানের ঘাঁটি সোজা কথা আল্লাহ ছাড়া সবই আমার কল থেকে উঠে থাক টান দিয়ে ধাক্কা দিয়ে বের করে নিয়ে আনবেন মাটিতে চাপা দিয়ে নিঃশ্বাস ছেড়ে দেবেন বের করে দিয়ে এবার নতুন নিঃশ্বাস নিয়ে টান দিয়ে মহব্বতে কালবে চাপ মারবেন আল্লাহু এক তালে প্রাণ খুলে মহব্বতে আল্লাহ 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 প্রাণ খুলে মতো মহব্বতের চিকিৎ দিলটা কান্দে দিবে চোখে বানিয়ে আসবে কত মধুর নাম আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ প্রাণ খুলে মহব্বতে যত ডাকবে তত মহব্বত লাগবে, দিল কান্দে চোখে পানি আসবে। আল্লাহ 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 আল্লাহ। মহব্বতে তিনটা কান্দে দিয়ে চোখে পানি আসবে। কত মধুর নামে জিকির, প্রাণ খুলে ডাকো আল্লাহকে। আল্লাহ 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 আল্লাহ। আমার কাউকে মুখটা খুলে যাক, এক আল্লাহ শাসনে কাউ থেকে উঠে যাক। আল্লাহ 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 কত ডাকো, দিল কান্দে চোখে জলজলকে পানি জ্বলবে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আরো খেলে প্রাণ করে যত ডাকবে তত মহব্বত বাড়বে, দিল কান্দের চোখে দিয়ে হার করে হরণ করে বান যাবে। আল্লাহ 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 আল্লাহ। এক তালে প্রাণ ফেলে আল্লাহ 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 আল্লাহ। ইচ্ছা শক্তি খাটান, চক্ষু বন্ধ, জিহ্বাটক বন্ধ, শ্বাস প্রশ্বাস বন্ধ রেখে এক নিঃশ্বাসে যতবার পারেন যেভাবে আওয়াজে করছেন সম্পূর্ণ ক্ষতি। মুখ একদিন টিপে টিপে বন্ধ করে দিবে। মরণ মুহূর্তে আজরাইলের বিষণ্ণ ছেড়ে দিকে জবান বন্ধ হয়ে যাবে। ওদিন যদি খোদা না করুন তোমার কালবে জেগে না থাকে, দুর্বৃত্ত ইবলিস শয়তান তোমার কালবের মধ্যে বসে যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে কোটি কোটি নেক সব বরবাদ করে কাফেরকে দুনিয়াতে পাঠিয়ে দেবে। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। রাসূল মিসাল দিয়েছেন এইভাবে, উপমা দিয়েছেন এইভাবে, যার কালবে জিকির আছে সে জিন্দা, যার কালবে জিকির নাই মুর্দা। মুর্দা কেমনে বেহেশতে যাবে? ও তো অন্তরে আল্লাহই নাই। যার অন্তরে আল্লাহ নাই কি করে আল্লাহ সে জাহান্নামী হবে। দেখেন তো আপনার অন্তরটা কিভাবে হচ্ছে। প্রকৃত আল্লাহওয়ালার অন্তরে স্পষ্ট যে আল্লাহওয়ালা জিকির হবে প্রথম স্টেজ। দ্বিতীয় স্টেজ যতটুকু না হয় দেখবেন কালবে একটু স্পন্দন হচ্ছে, সর্বনিম্ন মাকাম একটু গরম গরম ভাব লাগছেন, এটুকু হলো মোটামুটি ইমানটা রাখা যাবে। তিনটা যদি একটা না হয় জঘন্যতম গুনাহগার, খেয়াল রাখবে। এই অবস্থা মারা গেলে তুমি জাহান্নামী হবে। গুনাহগার কি করে বেহেশতে যাবে? যার কালবে আল্লাহই নেই। আল্লাহর ডাকে যার অন্তরে কোনো উপলব্ধি, ঘষে ঘষে পরিষ্কার করেন না, এবার ঘষেন ঘষেন, চেষ্টা করেন এক আল্লাহ ছাড়া সবই আমার কল থেকে উঠে যাক। ঘুমে জাগরণে দণ্ডেমান সদা সর্বদা আমার কালবে আল্লাহ বলে থেকে জারি যাক। জারি হোক হোক, হয় না কেন? হয় না কেন? জঘন্যতম গুনাহগার। পাথর কান্দে আল্লাহর ভয়ে, কিন্তু গুনাহগারের দিল পাথরের শেষ সত্য। কোরআনে আয়াত বলছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আসাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনাল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনাল মাউ ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। অতবার গুনাহ করতে করতে কাল পাথরের শেষ শক্ত হয়ে যায় আমার আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন পাথর আমি আল্লাহর ভয়ে কান্দে, পাথরের কান্না নহর হয়ে যায়, কিন্তু গুনাহগারে দিলে আমি আল্লাহর ভয়ে কান্দে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। দিল আছে আল্লাহর জিকির নেই, দিল থেকে নেই। কান আছে আল্লাহর কথা শুনে নেই, কান থেকেও নেই। চোখ আছে আল্লাহর নাফরমানিতে লিপ্ত, চোখ থেকেও নাই। তারা চতুষ্পদ জন্তু, কুকুর তার চেয়ে নিকৃষ্ট। ইহাল যার লাকাত জারান আলী জাহান্নাম, সে দোজখের জন্য অবধারিত। কোন দলে মোরাকাবা তুমি বুঝবে দোজখই না বেহেশতি? কেমনে বুঝবে? যার দিল আল্লাহ জিকিরে কান্দা উঠে কাঁপা উঠে চোখে পানি আসে, নিশ্চিত সে বেহেশতি। যার দিল আল্লাহ জিকিরে কান্দে না, কাঁপা উঠে না, চোখে পানি নেই, গুনাহগার। এই অবস্থা মারা গেলে জাহান্নামে। তোমার দিল কেন কাঁদছে না? কেন কাঁদছে না? জঘন্যতম গুনাহগার। গুনাহগার আব্দুল কাদের কোন গুনাহ বাকি রেখেছো? জীবনে এমন কোন গুনাহ বাকি রাখো নাই যে গুনাহ করো নাই। এমন গুনাহগার তুমি যদি তোমার বিবি জানতো, স্বামী বলে গ্রহণ করতো না, ওরে আল্লাহর বান্দীরা ঘর রাখতো না। আজকে মা হয়েছে কত সুন্দর করে সন্তানটাকে আব্বু আম্মু করে মহব্বতে ডাকবে। তোমার খারাপি যদি তোমার ছেলে মেয়েকে আল্লাহ জানাইয়ে দিত,
থাকতে দূরের কথা। এবার জীবনের গুণাগুলো খেলে কোন দিন কোন জায়গায় কখন কিভাবে কার সাথে কোথায় কোন মুহূর্তে কি গুণা করছেন বলে দেখেন না। কেউ দেখে না, আপনাকে দেখে না, কেউ জানে না, আপনি কি জানেন না? আজকে এত সুন্দর শফি সাহেব, হাজির সাহেব, হাসরে নির্লজ্জ বেহায়া চারা কি করে আমার আল্লাহর সামনে নিয়ে হাজির হবে? রাসূলুল্লাহর সামনে গুনাহ করা চারা নিয়ে কি করে হাজির হবে? ওলি আল্লাহর সামনে কি করে হাজির হবে? লক্ষ কোটি মানুষের সামনে কি করে নির্লজ্জ বেহায়া চারা দেখাবে? যদি গুনাহ প্রকাশ হয়ে যায়, এই নির্লজ্জ বেহায়া চারা কি করে তুমি আল্লাহকে দেখাবে? যে আল্লাহ দর করে মায়া করে মহব্বত করে গুনাহগুলো গোপন রাখছে, পবিত্র রাত্রে বসে বসে কান্দ, আল্লাহ দর করে মায়া করে গুনাহ গোপন রাখছে, পবিত্র রাত্রে বসে বসে কান্দ, তওবা করেন। আজ যুগের হাকিকতে মাকামে তাওবার ফয়েজ আমার কালবে আসুক। তওবা মানে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। কোথেকে ফিরে আসবে? আর গুনাহ করব না, গুনার থেকে নেকের দিকে ফিরে আসা, আল্লাহর নাফরমানি থেকে আল্লাহর দিকে ফিরে আসা, খারাপ থেকে ভালোর দিকে ফিরে আসার নাম তওবা। অন্য শব্দে অনুতাপ, অনুশোচনা। কেন আমি গুনাহ করলাম? কেন আমি আমার মহব্বতের আল্লাহকে নারাজ করলাম? কেন আমি আমার আল্লাহ থেকে দূরে সরে গেলাম? গুনাহগুলো খেলে এনে চোখের পানি দিয়ে কান্দেন। যারা বলেন তোমরা আয়াতটা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা কান্দেন চোখের পানি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। না পারেন কান্দেন পরওয়ারদিগার, আমি নিজ উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, সীমা লঙ্ঘন করেছি। আল্লাহ, জীবনে এমন কোন গুনাহ বাকি রাখি নাই যে আমি করি নাই। আল্লাহ, গুনাহ করে করে জীবন বরবাদ করে দিয়েছি। এই মুহূর্তে কত বান্দা বান্দিরা সিনেমাতে, বিসিআরে, টেলিভিশনে, চায়ের দোকানে, মদের আসরে, রাস্তাঘাটে, জুয়া বদমাশিতে কতজন কত না খারাপ কাজে লিপ্ত। সবকিছুকে লাথি মেরে তোমার অলির কদমে জড়ায় গুনাহগারের দল বেহেশতের বাগানে বসে পবিত্র রাত্রিতে কবচ বসে বসে কাঁদছি। আল্লাহ, তুমি যদি মাফ না করো, রহম কোথায় কিভাবে গুনাহ করছেন খেলে কাঁদবেন। এক ফোঁটা চোখের পানি, এক ফোঁটা চোখের পানি। আপনার একটু মুখটা বাঁকা করে দেখেন, সাক্ষী দিবে আপনি কাঁদতেছেন। আবকো আইনলাম তাবকো কাফাবাকো, কান্দো মত কান্দো, কান্দতে না বড় কান্নার বান্দর না বড়, মুখটা বাঁকা করে দেখা, ফেরেশতারা সাক্ষী দিবে তুমি কাঁদতেছো। সে দেখেন আল্লাহ পবিত্র বরাতের রাত্রিতে আদরের বান্দাগুলো ছুটে এসে পাগলের মতো কান্দে। এমন কোন নিষ্ঠুর মা বাপ নাই যে সন্তান কানে টানে কোলে নেয় না। তুমি তো মায়ের সে কোটি কোটি গুণে মহব্বতের বান্দাকে দূরে সরাইয়া দিও না, তাড়াইয়া দিও না। আল্লাহ, আমরা ওয়াদা দিলাম আমার গুনাহ করব না। এক ফোঁটা চোখের পানি, এক ফোঁটা চোখের পানি। না ভাই, একটু মুখটা বাঁকা করেন না, একটু সাক্ষী দিয়ে তুমি কাঁদতেছ। ভিক্ষুক ভিক্ষার জন্য হাত বাড়ায়, এক ফোঁটা চোখের পানি। আবার রাসূল বলেন, গুনার ভয়ে, আযাবের ভয়ে, দোজখের ভয়ে যে বান্দা কান্দে নেই, এখানে যে তার চোখ দিয়ে এতটুকু পানি বেরোয়, চোখের পাতাটুকু ভিজে যায়, আল্লাহ বান্দাকে এমন ভাবে মাফ করে দেয় যেন মাত্র সেই মায়ের গর্ভের থেকে বাইরে আসছে, যার কোনো গুনাহই লেখা হয় না। বন্দা যখন বেকার কান্দে, সাথে আল্লাহর কুদরতি হাত বন্দার পৃষ্ঠে চলে। বন্দা আমার, বন্দা আমার কেন কান্দো? বুঝেছি গুনার ভয়ে কাঁদছো, বুঝেছি গুনার ভয়ে কাঁদছো। কত গুনাহ, কত গুনাহ তোমার, কত গুনাহ তোমার। তোমার গুনাহ কি আসমান জমি ধরার জায়গা রাখে না? যত গুনাহগার অসীমা সংখ্যা আছে, আমি আল্লাহ আমার রহমতের সীমা নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ,
নিশ্চয়ই আমি তোমার জীবন জিন্দির সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ মাফ করনেওয়ালা, রহম করনেওয়ালা। এই তওবা, এই যে কাঁদছেন, যদি এতটুকু চোখে পানি বেরো, চোখের পাতা দিচ্ছে, নিশ্চিত গুনাহ মাফ হয়ে গেছে, তওবা কবুল হয়ে গেছে। যে আল্লাহ আদর করে, মায়া করে, মহব্বত করে গুনাহগুলো গোপন রাখলো, কারো কাছে প্রকাশ করে লজ্জা দিল না। আবার এই পবিত্র রাত্রিতে আদর করে গুনাহগুলো গোপন রাখে, আমার মহব্বতের আল্লাহ গোপনে গুনাহ গোপনে মাফ করে দিল। সে আল্লাহকে কখনো ছাড়বো না, কখনো বলবো না, সদা সর্বদা আমি আল্লাহর হয়ে থাকবো, আল্লাহর মধুর নামের জিকির করব। এখানে আবার একটু প্রাণ ডাক মানেন, আল্লাহ 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 Allah 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 মোহাম্মদ প্রাণ খুলে কত মোহাম্মতের জিকির। আল্লাহ 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 Allah 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 আল্লাহ 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 আমার মহব্বতের আল্লাহ, এ নামে যে কত মধু, যিনি নামের পিয়াসী তিনি জানেন। এ নামের পিয়াসী হয়েছিলেন মনসুর হাল্লাস, এ নামের পিয়াসী হয়েছিলেন রাবিয়া বস্তি, এ নামের পিয়াসী ছিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া। 7টা সন্তান দিলেন, জানটা দিলেন, তবু আল্লাহকে চাললেন না। আদ্য করে সে হাকিকত, কাইফিয়ত, মারেফত, মোহব্বত আমার কালে জারি হয়ে দেখে আল্লাহ। স্বর্ণ নির্মিত ঘর, 7টা সন্তান দিলেন, তবুও আল্লাহকে চাললেন না। সকল মহব্বতের উপরে আল্লাহর মহব্বত গালব করে নেওয়া। আজ সকল মহব্বতের উপরে আল্লাহর মহব্বত আমার কালবে গালেব হয়ে যাও। সদা সর্বদাই সর্বহালতে সর্ব অবস্থায় আমার কালবে আল্লাহর মধুর নামের জিকির জারি হয়ে যাও। আমি আল্লাহ আল্লাহ কে তোমার বিবি, স্বামী, ছেলে মেয়ে কেউ না। চোখ বন্ধ করে দেখো। সুখেতে কত সাথী, দুঃখেতে কেউ কাছে আসে না। জনমে কত সাথী, মরণেতে কেউ থাকবে না। তোমার সুখের সাথীরা দুঃখেতে নাই, জনমের সাথী না মরণেতে নাই। দুনিয়ার সাথীরা তোমার কবরেতে নাই। কবরেতে তুমি নিপুর একা অসহায়। সত্যি আল্লাহকে হারাও, আল্লাহকে পাও। সত্যি যদি তুমি আল্লাহকে হারাও, সর্ব হারায় তুমি কবরে ঢুকবে।
সব হারায় যদি তুমি আল্লাহকে পাও, সবই তো পাইলে। আর্য করে সে হাকিকত আমার কালবে জানিয়ে রাখে আল্লাহ। সকল মহব্বতের উপরে আল্লাহর মহব্বত আমার কালবে গালেব হয়ে যাক। খেয়াল করেন, আগে নফিস বা জিকির করছেন, সমস্ত নকল মাহবুদের সম্পূর্ণ শিরক সম্পর্ক ছিন্ন করে দিলেন। এরপরে ইসমেজাত আল্লাহ জিকির করে কালবে আল্লাহকে স্থান দিলেন। এরপরে তওবা করে জীবনে গুনাহগুলো মাপ নিয়ে নিলেন। এরপরে আল্লাহর মধুর নামে জিকির করে কালবে আল্লাহর মহব্বত জারি করাইলেন। এবারে রাসূলের মহব্বত অর্জন করে রাসূলুল্লাহর হে আল্লাহ, রাসূলকে বাদ দিয়ে না, রাসূলকে বাদ দিয়ে দেখতে যান আল্লাহকে, দুনিয়া আখিরাতে দুইটা হারে বেঈমান হয়ে কবরে যাবে। রাসূলুল্লাহ হে আল্লাহর হতে হবে। রাসূলের মহব্বত যার ভিতরে নাই, তার ঈমান ধ্বংস হয়ে গেছে, ঈমান নেই। রাসূলকে ঈমানদার কেমন মহব্বত করবে? কোরআন দলিল দিচ্ছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহুম উম্মাহাতুহুম। আল্লাহ বলেন, আমার নবী ঈমানদারদের নিকট তাদের জানটার চেয়ে বেশি প্রিয়। ঈমানদাররা রাসূলকে জানের চেয়ে বেশি মহব্বত করে। যার ভিতরে রাসূলের মহব্বত নাই, কোরআন দলিল দিচ্ছে তার ঈমান নাই। এবার একটু মহব্বত জারি করে নেন তো, চক্ষু বন্ধ রেখে কালবের দিকে খেয়াল করে একটু নিয়ত করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবের দিকে মোতাওয়াজ্জি আছি। আমার কালব, আমার হুজুর কেবলার কালবের রাসূলুল্লাহি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল মুবারকের দিকে মোতাওয়াজ্জি আছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল মুবারক হইতে ইত্তেবাই সুন্নাত ও জজবাই মুহাব্বতের ফায়দা আমার কালবে আসে। কি আল্লাহ, ইত্তেবাই সুন্নাত, সুন্নতের পায়রাবি করা, জজবাই মুহাব্বত, রাসূলুল্লাহকে জানের চেয়ে প্রাণের চেয়ে সবকিছুর চেয়ে মুহাব্বত করা। আজ ইত্তেবাই সুন্নাত ও জজবাই মুহাব্বতের ফায়দা আমার কালবে আসুক। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদীদের দাবি উযাইর আল্লাহর বেটা, আমরা আল্লাহর বেটার বংশধর, আমরা আল্লাহর মুহাব্বতের। ওয়াকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ, খ্রিস্টানদের দাবি ঈসা আল্লাহর বেটা, আমরা আল্লাহর বেটার বংশধর, আমরাই মুহাব্বতের। মুসলমানদের দাবি আমরাই আল্লাহর মহব্বতের। কেটে দিলেন আল্লাহ, বলে দেন হাবিব কিয়ামত পর্যন্ত ঘোষণা দিয়ে দেন, যারা দাবি করেন এই আয়াত মোতাবেক হয়েছে কিনা, তা না হলে বর্জন করে দিবেন। তাকে একবার কেটে দিলেন, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, বলে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হাবিব, বন্ধু, বলে দেন, কিয়ামত পর্যন্ত ঘোষণা দিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা ভালোবাসা দাবি করতে চাও, ভালোবাসার হতে চাও, মহব্বত পেতে চাও, মহব্বতের দাবি করে থাকো, বলে দেন ফাত্তাবিউনি, আপনার কথা বলেন, ফাত্তাবিউনি সিরাতান সুরাতান খালকান খুলকান, আদবে আখলাকে, পোশাকে পরিচ্ছদে, চলনে বলনে, উঠা বসা, খাওয়া দাওয়া, ঘুমনিন, বলে দেন যেমনটি আমি রাসূল তেমনটি সাজা। এই সাতজন সাহাবীরা কাটা পেয়ে গেল এই দিন আসারারা। চেষ্টা করেন ইচ্ছা শক্তি খাটান। এই আয়াতের ব্যাখ্যা রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওয়া ফি রিওয়ায়াতিন মিন মালিহি ওয়া নাফসিহি। কখনো তোমরা মুমিন হতে পারবে না, কখনো তোমরা ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না তোমাদের মা বাপ সন্তানাদি তামাম দিনে এমনকি নিজের জানটা সে আমি রাসূলকে মহব্বত করতে পারবে না, ততক্ষণ ঈমানদার হতে পারবে না। ইচ্ছে শক্তি খাটানোর চেষ্টা করেন। কি বলছেন আল্লাহ, রাসূল কি বললেন? আল্লাহ বলছেন, যারা আমার বন্ধুকে অনুসরণ অনুকরণ করলো, হুবহু সিরাতান সুরাতান খালকান খুলকান, আদবে আখলাকে, পোশাকে পরিচ্ছদে, চলনে বলনে, উঠা বসা, খাওয়া দাওয়া, ঘুমনিন, যেমনটি রাসূল তেমনটি সাজো, তাহলে তোমাদের দাবি ঠিক, তা না হলে তোমাদের দাবি মিথ্যা। রাসূল কি বললেন? যদি তোমরা আমাকে মহব্বত করো এমন ভাবে, জানতাছে, কোরআন বলছেন জানতাছে, রাসূল বলছেন মহব্বতের আলামত
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহব্বত করলো সেজন্য প্রকৃতি আমাকে মহব্বত করলো, যে আমার সুন্নতকে মহব্বত করলো আমি আর সে একসাথে বেহেশতে থাকবো। মহব্বতের নিদর্শন সাহাবারা প্র্যাকটিক্যাল দেখাই দিয়েছেন। উহুদের যুদ্ধে একজন নয় দুইজন নয়, নিজের বুকটা ঢাল বানিয়ে দিয়ে রাসূলকে রক্ষার জন্য 70 জন সাহাবী শহীদ হয়ে গেছেন। 70 জন সাহাবী। রাত্রি বিবাহ, স্বামী বিয়েতে গোসল ফরজ, ফজরের পরও যেত জায়েজ। দুজন মিললেন, আঞ্জালা তোমাকে নিয়ে বলছেন, তোমাকে নিয়ে আদর করতেছি, আনন্দ করতেছি, আজ রাসূলুল্লাহ কাফেরের বেষ্টনের ভিতরে, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? তলোয়ার নিয়ে ছুটে চলছেন। জামিলও তো কিন্তু কম না, জামিলও রাসূলকে জানের চেয়ে বেশি মহব্বত করেন। আঞ্জালা, স্বামী আমার যাচ্ছ, তলোয়ার নিয়ে ছুটে চলছো, ফরজ গোসল তো করলে না? এখন তোমার কোনো ফরজ না, একটি মাত্র ফরজ, নিজের জানটা দিয়ে প্রাণটা দিয়ে রাসূলুল্লাহকে রক্ষা করা, নিজের জান দিয়ে রাসূলের মহব্বতে শহীদ হয়ে যাওয়া। জামিলা কম না, স্বামী আলহামদুলিল্লাহ